আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, কোরিয়ান পাঠশালার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ছবি সংক্রান্ত কয়েকটি প্রশ্ন সমাধান করব। প্রতিটি পরীক্ষায় ছবি খুবই গুরুত্বপূর্ণ, কেননা একজন শিক্ষার্থী পরীক্ষা যদি একটু সহজ হয় তাহলে 4টি 5টি 7টি প্রশ্ন পেয়ে থাকে ছবির, কিন্তু পরীক্ষা যদি কঠিন হয় তাহলে একটি মাত্র ছবি পেয়ে থাকে। তাই পরীক্ষায় ছবি সমাধান খুব গুরুত্বের সাথে করতে হবে যাতে এটি ভুল না হয়, কারণ এটি ভুল হলে আপনি পরীক্ষায় অনেকটা পিছিয়ে থাকবেন, এটি নিশ্চিত। তাই ছবি আমরা সমাধান করব। এই ছবিটি কিভাবে অতি দ্রুত সহজে এবং শর্টকাটে সমাধান করা যায় সে বিষয়গুলো জানবো। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো এখানে একটা ছবি নেওয়া হয়েছে, এই ছবিটি কি বলতেছে সেটা একটু আমরা দেখব। তো পরীক্ষায় ভালো করার জন্য ছবি বিষয়ে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে একটা ছবি কি বলতেছে সেটা দেখে আমাদেরকে বুঝতে হবে। তো এখানে আমরা যদি ছবিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটা একটা ট্রাক্টর, একজন মানুষ জমি চাষ করতেছে, সে ট্রাক্টর। তো চলুন প্রশ্ন কি বলে সেটা দেখি। থাউম খরিমল ফোগ মান্নুন থানোনা মঞ্জাঙ্গুল খরুসুবজ। পরবর্তী চিত্র দেখে সঠিক শব্দ অথবা বাক্য বাছাই করুন। ইগসন মৌসুমনিকা, এটি কি? তো 1 নম্বর অপশানে দেওয়া আছে ফালজঙ্গি ইমনিকা জেনারেটর, 2 নম্বর আছে থোরোরে ইমনিদা অর্থাৎ কফি কল যেটা জাহাজে ব্যবহার করা হয়, 3 নম্বরে দেওয়া আছে থোরক্থ ইমনিদা ট্রাক্টর এবং 4 নম্বরে দেওয়া আছে খিয়নঙ্গি ইমনিদা ট্রাক্টর। তো আমরা অপশানগুলো পর্যালোচনা করে দেখলাম 1 নম্বর এবং 2 নম্বর কখনোই হচ্ছে না, কারণ হচ্ছে জেনারেটর এবং থোরোরে কফি কল এই দুটো কোনোটাই না। 3 এবং 4 নম্বর অপশান দুটাই হচ্ছে ট্রাক্টর। তাহলে এখানে কোনটা হবে? বিষয়টি একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে বড় যে ট্রাক্টরটা ব্যবহার করা যায়, এই ট্রাক্টর জমিও চাষ করা যায় এবং মাল পরিবহনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তো 4 নম্বর অপশান যদি দেখি তাহলে এটা হচ্ছে খিয়নউঙ্গি ইমনিদা ট্রাক্টর। এই ট্রাক্টরটা হচ্ছে যেটা শুধু জমি চাষ করা হয়, সেই ছোটো ট্রাক্টর, সেটা এটা দ্বারা বোঝায়। 3 নম্বর হচ্ছে থোরকথট ইমনিদা ট্রাক্টর, এটা হচ্ছে এই বড় ট্রাক্টরের হচ্ছে শব্দার্থ। সুতরাং এখানে 3 নম্বরটি উত্তর হবে। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো, সেটা হলো আমি প্রথমে হেডলাইনে বলছি যে থাউম খরিমুল ফোগো মান্নুন, এখানে মাতনুন আছে কিন্তু আমি বললাম মান্নুন। কেন মান্নুন হলো সেই বিষয়টা একটু বলবো। এখানে একটা গ্রামাটিক্যাল ফ্যাক্ট, ব্যাচ্চিমের নিয়ম, যে জিয়ত ব্যাচ্চিমের পর নিয়ন যদি আসে তাহলে জিয়ত ব্যাচ্চিমটি উজ্জ্ব হয়ে জিয়তের স্থানে নিয়ন দখল করে পূর্বের ন্যায় উচ্চারিত হয়। সুতরাং এই কারণে এখানে মাতনুন উচ্চারিত না হয় মান্নুন হয়েছে। তো এই গ্রামারটাও এখানে আপনারা জানতে পারলেন। তো চলুন পরবর্তী প্রশ্নে যাই। থাউম মঞ্জাগে থাপ হাসিপসিও অর্থাৎ পরবর্তী প্রশ্নে উত্তর দিন। দেখেন আমরা জানি থেদাপ মানে উত্তর, কিন্তু থাপ মানে উত্তর, এটা মনে রাখবেন। এবং হাসিপসিও দ্বারা তাকে সম্মানসূচকভাবে কথা বলা হয়েছে যে পরবর্তী বাক্যে উত্তর দিন। শেষরুল সারিয়োগ হামনিদা অর্থাৎ শাকসবজি কিনতে চাই অদিয়ে খায় হামনিকা, কোথায় যেতে হবে? অর্থাৎ এখানে ছবি একটা দেওয়া আছে, এখানে বহু মানুষ একটা বাজারে শাকসবজি ক্রয় করতেছে। তো এখানে বাজার সম্পর্কিত আমাদের ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, কোথায় আছে আমরা দেখি। তো আমরা যদি 4 নম্বর অপশানটা দেখি, ফেকা জমেছ ডিপার্টমেন্টাল স্টোর থেকে, অর্থাৎ শাকসবজি ডিপার্টমেন্টাল স্টোরে সবই পাওয়া যায়, কিন্তু এইভাবে যে শাকসবজি বিক্রি হয় সেটা এটা না। ডিপার্টমেন্টাল স্টোর আলাদা জিনিস, সেটা হচ্ছে একটা বড় মার্কেট, সুপার মার্কেট, সেখানে সব কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে সেই সুপার মার্কেটটা দেখাচ্ছে না। সুতরাং 4 নম্বরটা অপশানটা হচ্ছে না। 3 নম্বর অপশান আছে কফি শপে যাও, কফি শপ থেকে কফি বিক্রি করা হয়, শাকসবজি বিক্রি করা হয় না, সুতরাং এটা হচ্ছে না। 2 নম্বর অপশান আছে মাথু এসো অর্থাৎ হলো বাজার থেকে। মাঠ বলতে এটাও এক ধরনের বাজার, সেটা হচ্ছে আপনার ছোটো ছোটো দোকান রেখে সেখানে জিনিস ক্রয় বিক্রয় করা হয়, সেই বাজারটাকে বোঝায়। তো এই বাজার যেটা আমাদের ছবিতে দেখাচ্ছে তার সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়, সুতরাং 2 নম্বরটা হচ্ছে না। যদি আমরা 1 নম্বর দেখি সিজাং এসে অর্থাৎ বাজার থেকে, তো ছবির যে বাজারটা দেখাচ্ছে এই সিজাং এসে শব্দের অর্থের সাথে এটা সঙ্গতিপূর্ণ, সুতরাং আমাদের এখানে 1 নম্বর উত্তর হচ্ছে। তো এখানে উত্তর হচ্ছে 1 নম্বর। চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলছে থাউন জেলমনে থাপ হাসিপস অর্থাৎ পরবর্তী প্রশ্নের উত্তর দিন। ওসুল পাল্লে হারিয়ে গো হামনিদা, কাপড় হচ্ছে ধুতো করতে চাই অধিক হতে খেয়ে হামনিকা, কোন স্থানে যেতে হবে? তো ছবিতে দেওয়া আছে একটা ছেদাগ্গি এবং অনেক কাপড় চোপড় নিয়ে একজন হচ্ছে নোংরা অবস্থায় আছে, সে পরিষ্কার করতে আসছে। উপরে হচ্ছে ডিটারজেন্টের হচ্ছে পট রাখা হয়েছে, তো সে কোথায় যাবে সেটা জানতে চাচ্ছিল। তো আমরা যদি একটু ভালোভাবে অপশানগুলো পর্যালোচনা করি তাহলে দেখতে পাচ্ছি 1 নম্বর দেওয়া আছে জাদংসা থানুন খোদ অর্থাৎ গাড়িতে ওঠার জায়গা। তো এটা তো গাড়িতে ওঠার জায়গার কথা বলা হয়নি, সে কাপড় ধুতো করতে যাচ্ছে, এই গাড়িতে ওঠার জায়গায় এটা করা হয় না। 2 নম্বর দেওয়া আছে সেদাগ্গি সুনুন খোদ অর্থাৎ
হচ্ছে আপনার ওয়াশিং মেশিন ব্যবহার করার স্থান, কাপড় চোপড় ওয়াশিং মেশিন ব্যবহার করার স্থানে ধুতো করা হয়। সুতরাং আমরা এটাই উত্তর ধরে নিচ্ছি, কিন্তু আমরা আরও দুটো অপশান দেখব, সেই দুটো যদি না মিলে তাহলে এটা 100% উত্তর বলে ধরে নেব। 3 নম্বর দেওয়া আছে টেলিভিশন ফোনুন খোদ, অর্থাৎ টেলিভিশন দেখার স্থান, অর্থাৎ এটাও প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ নয়। 4 নম্বর দেওয়া আছে খংজুং জনহোয়া খল্লুন খোদ, অর্থাৎ পাবলিক ফোন ব্যবহারের জায়গা। তো ফোন ব্যবহারের বিষয়টিও এখানে সম্পর্কিত নয়, সুতরাং এখানে এটাও হচ্ছে না। তো আমাদের উত্তর হচ্ছে 2 নম্বর সেদাগি শুনুন খোদ। এভাবে প্রত্যেকটা প্রশ্ন আপনাদেরকে সমাধান করতে হবে, অর্থাৎ প্রথমে ছবি দেখে নেবেন, ছবি দেখে ছবির অভিব্যক্তিটা বুঝবেন যে সে কী বোঝাতে চাচ্ছে, কী করতেছে, তারপরে প্রশ্ন দেখে উত্তরটা করবেন, তাহলে আপনারা খুব দ্রুত করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় দেখবেন যে 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে 3টে ওয়ার্ড পারতেছেন, একটা পারতেছেন না, কিন্তু 3টা মিলতেছে না। কিন্তু একটা ওয়ার্ডের অর্থ জানেন না বলে আপনি শিওর হতে পারছেন না যে এটা হবে কি না, কিন্তু আপনারা এটা নিশ্চিত থাকেন ওই একটাই আপনি দিয়ে আসবেন, কারণ ওটা সমার্থক শব্দ ব্যবহার করা হচ্ছে, যার কারণে আপনি পারতেছেন না। যেহেতু 3টা মিলেনি, 100% ওটাই হবে, ওটাই আপনারা দিয়ে আসবেন এবং অবশ্যই সেটা সঠিক উত্তর হবে। আশা করি ক্লাসটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকার হবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ক্লাসটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, যাতে তারাও এ বিষয়ে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।